এই তারেক রহমান একটা কুলাঙ্গার, ওই জাইমার মতো একটা কোথায় হারিয়ে গেল সেই টাকলা মুরাদ? তারেক রহমানকে থাপ্পড় দিতে চাওয়া এবং জাইমা রহমানের নামে কুরুচিকর বক্তব্য করা মুরাদ হাসান আজ কোথায় লুকিয়ে আছে? ডাক্তার মুরাদ কথা বলবে। একসময় যার মুখের বিষে নীল হয়ে যেত রাজনৈতিক প্রতিপক্ষ, সেই প্রভাবশালী মন্ত্রীকে এখন কোথাও দেখা যায় না। কি অপরাধ ছিল, অন্যায় কি করেছিল? ক্ষমতার দাপটে যিনি ধরাকে সরাজ্ঞান করতেন, এখন তার টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মুরাদ হাসান আসলে কোনো গর্তে লুকিয়ে আছেন। ওদের কলিজায় খোঁচা দিতে আমার বুক কাঁপে না রে। 2021 সালে ভাইরাল হয় নায়িকা মাহিয়া মাহির এবং টাকলা মুরাদের একটি ফোন রেকর্ড। ফোন তো তুই ধরতে চাস না, না সেমডি আমাকে ফোন করে দিবেন। লেটস বি I'm not. ইউ আর এই সেমডি এখন তুই আসবি এখন। ওইটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। টাকলার লাগামহীন কথাবার্তা সব মিলিয়ে তিনি খুব দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। লোকে তাকে আড়ালে মুরাদ টাকলা বা টাকলা মুরাদ বলে ডাকত। আমার এই সমস্ত গালিগালাজ করে ছোট করা যাবে? তার আচরণ আগ্রাসী মাস্তানের মতো। তিনি মনে করতেন ক্ষমতায় চিরস্থায়ী। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। ক্ষমতার চেয়ারে বসার পর থেকেই মুরাদ হাসান যেন এক ভিন্ন জগতের বাসিন্দা হয়ে যান। তার কাজে ছিল বিরোধী দলকে, বিশেষ করে জিয়া পরিবারকে আক্রমণ করা। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি। ওই জাইমার মতো